নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ তো আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেনই যে আমরা সবাই মিলে শঙ্করপুরে ঘুরতে এসেছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের যাত্রাপথ। আজকে আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টে আমরা এসে পৌঁছলাম। এই যে আমরা সবাই চলে এসেছি শঙ্করপুর, সবে জাস্ট রিচ করলাম, প্রায় 9:30 পৌনে 10টা বাজে সবাই পৌঁছে গেছি। আর এই হচ্ছে আজকের আমাদের থাকার রিসর্ট। আমরা আজকে এই রিসর্টটাতে থাকবো। এটা একেবারে শঙ্করপুরের একদম সমুদ্রের কাছেই, জাস্ট 1 মিনিটও লাগবে না হেঁটে যেতে, একদম শঙ্করপুরের কাছে। তো পরে যখন নাকি আর কি সি বিচের দিকে যাবো, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে রাস্তাটা কতটা আছে, ডিস্টেন্সটা। খুব সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, মানে পুরো গাছগাছালি গ্রিনারিজে ভর্তি। আর বিশেষ করে এই ওয়ালের ওই সাইডটাতে, ওই দিকটাতে পুরোই আর কি ওপেন, পুরো জায়গাটা ওপেন, ফলে খুব সুন্দর হাওয়া বাতাস এখানে রয়েছে। সুন্দর সুইমিং পুলও আছে এখানে। ওইদিকে হচ্ছে সব রুমগুলো ওই সাইডে পরপর। আমরা 2টো রুম নিয়েছি, চলুন আপনাদেরকে রুমটাও দেখাবো। এটা হচ্ছে রাস্তাটা, ওইদিকে আরেকটা গেট আছে। এই রাস্তাটা দিয়ে গিয়ে এই সোজা বাইরে গিয়ে ওই মাথায় হচ্ছে সি বিচ, এই জায়গাটাতে। এই রুমটা হচ্ছে আমরা নিলাম, এটা একদম ফ্রন্ট ভিউ, এই যে একদম সামনের সুইমিং পুলের ফ্রন্ট ভিউ। আর একটা রুম নিয়েছি, ওটা পরে দেখাচ্ছি। 2টো রুম আমাদের নেওয়া হয়েছে। এটা ফ্রন্ট ভিউ থেকে এই হচ্ছে সব পরপর রুমগুলো আছে, এদিকেও আর এদিকেও আছে অনেকগুলো একই প্যাটার্নের রুম। ফ্রন্টে সব কটা হচ্ছে সুইমিং পুল আর ফ্রন্ট ভিউ আছে। এরকম সুন্দর একটা বড় এখানে উইন্ডো, পুরো ওপেন। আর চলুন এবার আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। ওকে, এখানে 2টো বসার চেয়ার রয়েছে, জিনিসপত্র রেখেছি, একটা সেন্টার টেবিল, এদিকে এই 2টো বসার জায়গা সোফার মতন। এখান থেকে খুব সুন্দর, এই দেখুন বাইরে থেকে, এই রুমের ভেতর থেকেই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সুন্দর না? আর হচ্ছে এইদিকে আছে, তোকে ঢুকেই দেখালাম চেয়ার, একটা আলমারি আছে এখানে, একটা ড্রেসিং টেবিল রয়েছে আয়নার সমেত, নিচে এটা একটা ফ্রিজার রয়েছে, মিনি ফ্রিজ। এখানে রয়েছে কিছু স্ন্যাক্স আইটেম যেগুলো ইউজ করলে পরে তার চার্জেসগুলো কী কী সেগুলো লেখা আছে। আর এটা হচ্ছে আপনার চা কফির যত কিট আছে সরঞ্জাম সেগুলো। আর এখানে আছে বাস্কেট। আর এদিকে রয়েছে একটা টিভি ইউনিট, সুন্দর ওপরে বেশ ফল সিলিং করে দেওয়া রয়েছে, বেশ বড় স্পেসিয়াস, মানে রুমটা অনেকটাই বড়, স্পেসিয়াস আছে বেশ। এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, এখানে 3 জন থাকতে পারবে। ওদিকে 2টো, এদিকে একটা টেবিল আছে, বেড সাইড টেবিল, এদিকে একটা টেবিল, ফোন। এইটা মনে হয় টানা যায় না, এটা টানা বেশি করতে পারবে, চেষ্টা করে দেখবে মানে কি। এই মেশিনটা, এই বেডটা আমি তখন একবার এসে চেষ্টা করেছিলাম, কিন্তু খুলতে পারিনি। দেখো তো খুলে যাবে কিনা। ওই তো কী করে খুললে আমাকে একটু দেখিও, আমি তো বুঝলাম না কী করে খুলতে। দেখি, এই পিছনে টেবিল আছে, পিছনে টেবিল আছে, লেগে যাবে আস্তে। এইটুকু? ও আচ্ছা, সোফার এইটাকে সরিয়ে দিলে আর একটু বেরোবে, ঠিক আছে। এখন আমার করতে হবে, ঢুকিয়ে দাও। তার মানে এখানে যদি পাশাপাশি 2জন শুতে পারবে? একজন কি করে, এতখানি চওড়া জায়গা? অনায়াসে 2জন হয়ে যাবে, অনেকটা চওড়া এটা, মানে মোটামুটি একটু হালকা রোগা পাতলা লোক হলে 5 জন তো হয়েই যাবে। 5 জন দেবে না থাকতে? আচ্ছা, 4 জনের রুম, 4 জনকেই থাকতে দেবে। ওপরে নিচে মিলিয়ে 4 জন মতন থাকা যাবে। আমি তো দেখলাম 5 জনের অ্যারেঞ্জমেন্ট করা যায়, কিন্তু 4 জনের বেশি অ্যালাউ করবে, তাই তো? এই রুমটার ভাড়া কত নিয়েছে, মানে কত ভাড়া? 4200। এটা কি ট্যাক্স নিয়ে না ট্যাক্স ছাড়া? ট্যাক্স নিয়ে 4200। ঠিক আছে, মানে মোটামুটি 4 জন যদি থাকার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু 4200 টাকা ঠিকঠাকই আছে।
চলুন এবারে আমরা আমাদের রুমের যে বাথরুমটা আছে সেটা একবার একটু দেখি। লাইটগুলো জ্বালানো তো। এটা হচ্ছে বাথরুম। আছে, ও আচ্ছা, এখানে আমার বাথটাব আছে। বাথরুমটাও বেশ বড়, সবকিছু বেশ সুন্দর করে ওয়েল অর্গানাইজড, ভালো করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় বাথরুম, একটা বড়। সো আমাদের এই একটা রুম, আর একটা হচ্ছে এইদিকে ব্যাক সাইডে আর একটা রুম নিয়েছি। চলুন ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে প্রত্যেকটা জায়গাতে একটা করে ফ্রন্ট, মানে দুটো করে ফ্রন্ট, একটা করে ব্যাক আছে। এই আসছি, এই আর একটা রুম। এখানে এদেরটা আবার একটু সোফার সিস্টেম রয়েছে। ব্যাক সাইডে যে রুমগুলো রয়েছে সেগুলোতে টানা একটা সোফা, একটা চেয়ার, আলমারি, একটা সেন্টার টেবিল, ওইদিকে আর একটা চেয়ার আছে, এটা আমি খেয়াল করিনি, আর একটা চেয়ার আছে। এই রুমটাও কিন্তু বড়, অনেকটা স্পেসিয়াস না, জায়গাটা অনেকটা বড়। আচ্ছা, এইটার শুধু দুটোই রয়েছে, এটার আর কি এরকম হাইড্রোলিক সিস্টেম নেই। ওখানে যেমন টেনে যেটা দেখলাম ওই রুমে নিচে যে হাইড্রোলিকের মধ্যে টেনে নিয়ে একটা বানা, ওখানে দুজন লোক শুতে পারবে, কিন্তু ওরা 4 জনের বেশি অ্যালাউ করছে না। এই বেডটা অনেক বড়, 3 জন তো অনায়াসে হয়ে যাবে। বেডটাতে সুন্দর ইন্টেরিয়র করা রয়েছে। এটা দীপা আর উজ্জ্বল দুজনকে দিয়েছে এই রুমটা, আর আমি সৌনক আর অভি আমরা হচ্ছে ফ্রন্টের রুমটাতে থাকবো। সে হাই। এই জাস্ট আমরা সবে চেক ইন করেছি, লাগেজও এখনো আমরা ঠিকঠাক করে রাখতে পারিনি। দেখুন আবার বৃষ্টি নেমে গেছে, সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা। একটু পরে যাব আমরা সুইমিং পুলে, কিন্তু এখনই বৃষ্টি নেমে গেছে অলরেডি। কটা বাজে আপনি? 11টা না তার বেশি? 11টা বাজে, দেখে আসলে আজকে অনেক ভোরবেলা উঠেছি তো, এতটা টাইম কেটে গেছে, বেলা হয়ে গেছে। এখন বৃষ্টিটা একটু কমই আছে, আর একটু পরে আমরা মোটামুটি ঘন্টাখানেক বাদে সুইমিং পুলে যাবো। তো তখন যদি একটু বৃষ্টিটা হয় ভালোই লাগবে, ওয়েদারটা তো ভালো। ওই সময় যদি বৃষ্টিটা হয় তাহলে পরে সুইমিং পুলটাকে ভালোভাবে এনজয় করা যাবে। আবার খুব বেশি হলেও আবার সমস্যা, তাহলে বেশিক্ষণ তো সুইমিং পুল থাকতেই পারবো না, ঠান্ডা লাগবে। তো দেখা যাক কি সিচুয়েশন দাঁড়ায়। ততক্ষণে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেনু কার্ডটা আমি বুঝেছি, এখানে দুপুরে লাঞ্চটা অর্ডার দেবো। টোটাল আমরা 5 জন এসেছি। তো আমি যা ওভারঅল এখানে খাবারের নাম দেখলাম, তাতে যদি চিকেন বা এরকম ধরনের কিছু আইটেম নিয়ে আর বাকি ধরুন ডাল, সবজি, হ্যাঁ এগুলো নিয়ে যদি আমরা একটা চিন্তা ভাবনা করি, তাহলে অ্যাভারেজ 400 থেকে 500 টাকা পার হেড বাজেট নিয়ে, মানে শুধু লাঞ্চের কথাই বলছি, চলাটা ভালো। আর তার যদি আপনারা মাছের কোনো আইটেম নেবেন মনে করছেন, তাহলে তো আপনারা পার হেড 700 কাছাকাছি আপনাদের ধরে চলতে হবে, যা এখানে খাবারের দাম। তা সেই অনুযায়ী এখন যেহেতু আমরা সবাই ঘুরেছি, এখন পর্যন্ত কিছুই নিই, খাবার দাবার তো বুঝতে পারছি না। তো দুপুরে লাঞ্চটা করার পরে কীরকম খাবার দাবার আছে আর তার কোয়ালিটি কেমন, টেস্ট কেমন, সবই আপনাদেরকে জানাবো। সেই বুঝে আপনাদেরও ডিসিশন নিতে সুবিধা হবে। কারণ ব্লগগুলো করার মেন উদ্দেশ্যই তো এটা, যে আমরা কোথায় গিয়ে কী ভালো, কী মন্দ, কী টেস্ট করছি, কী দেখছি, সেগুলো যাতে আপনাদেরকে জানাতে পারি, সেই অনুযায়ী যাতে আপনারাও ডিসিশন নিতে পারেন। এনভায়রনমেন্ট, প্রকৃতি, একদম সমুদ্রের কাছে, মানে লজিস্টিক ওয়েতে তো জায়গাটা ভীষণই ভালো, রুমগুলো যথেষ্ট ভালো, খুবই কমফোর্টেবল, অনেক স্পেসিয়াস, এবং সেই অনুযায়ী মানে রুমের সাইজ এবং রুমের অ্যাকোমোডেশন অনুযায়ী দাম কিন্তু রুমের, মানে রুম ট্যারিফ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু যথেষ্ট রিজনেবল। এবার খাওয়া দাওয়ার দামটা আমি দেখলাম তুলনামূলকভাবে আমার মনে হলো একটু বেশি, কিন্তু খাবারটা আগে অর্ডার দিই, খাই, তারপরে বুঝতে পারবো যে দামটা নেওয়া হচ্ছে তার সাথে যদি কোয়ালিটি যেটা সেটা যদি জাস্টিফাইড থাকে, তাহলে পরে হয়তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তাহলে এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সুইমিং পুল। এই আমি আর দীপা এখন আমরা দুটো ডিমের অমলেট অর্ডার দিয়েছি, এটা এখন খাবো। ভালো আছে ডিমটা, ঘি দিয়ে ভেজেছে আমার মনে হলো। হ্যাঁ, উজ্জ্বলকে একটু দে, আমি তো একটু দিলাম, তুই আড়াই খেয়ে যাচ্ছিস। ওটা নিয়ে ওদিকটা কাটিয়ে নিয়ে
ওরকম সুইমিং পুল মনেই হয় যে জলের ডেপথ কম, বিকজ ইটস অফ অ্যাপারেন্ট ডেপথ, মানে এটা ফিজিক্সের কনসেপ্ট, যেখানে তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে একদম এটা বেসটা একদম নিচে যেটা রয়েছে সেটা খুব কাছে। এটা তো বাচ্চাদের আলাদা, কিন্তু একটু ওইটাতে গেলে যেমন এটা যেমন বোঝাও যাচ্ছে এটার তুলনায় এটাতে জল বেশি, কিন্তু দেখে তোর মনে হচ্ছে তোর যে ডিপটা কম। যখন নামবি হ্যাঁ এখানে দেখেও বোঝা যাচ্ছে ডিপটা অনেকটা আছে। হ্যাঁ মানে কম নয়, আমার তো মনে হচ্ছে আমার গলার ওপর দিয়ে যাবে। ঠিক আছে নেমে দেখি, আর তো টায়ার তো রয়েছে, এটা নিয়ে নেবো। বেশ এখনো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এই বৃষ্টিটা একদিকে সুবিধা হচ্ছে, তোর সুইমিং পুলে স্নান করতে অসুবিধা হবে না। অতিরিক্ত জোরে বৃষ্টি হলে একটু সমস্যা হয়। ওই গাছটার কত আম দেখ, কত আম গাছটাতে। ওই পিছনটা থেকে গার্ডেন আছে, ওই পিছনটায় কি আছে এই দিকটাতে? ওরা আসছে না কেন এখন? এদিকটাতে সুন্দর গার্ডেন আছে, পরে যাবো বিকেলের দিকে। ও বাবা সুন্দর, বেশ বসার জায়গা, পার্ক মতন করেছে, সুন্দর না বেশ। আর এই বাউন্ডারির ওপারটা তো পুরোই গাছ আর গাছ, ওই সাইডটা কিচ্ছু নেই, পুরো বাগান গাছপালা ভর্তি, ভীষণ সুন্দর গ্রিনারি, ওপেন এরিয়া অনেক। আপনাদের কেমন লাগছে এই রিসর্টটা শঙ্করপুরে, সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটা ওখানে রাখো না, ওর ডেস্কটা তলায় রাখো ফোনটা। ওই যে আরেকজন এই তো এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিল আমি রাখলাম, ওই দিদি রেখে দেবে টেবিল, ওর নিচে রাখো না। জলটা কি ঠান্ডা? ঠান্ডা জল? নরমাল আসছি না, এই জল আসছি না। এই ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে। ওই দেখো যেই ফ্রেঞ্চ ফ্রাইটা এসছে উজ্জ্বল উঠে গেছে জল থেকে। চলো আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সুইমিং পুলে এনজয় করার পরে একদম স্নান টান করে নিয়েছি। প্রায় এখন বাজে 2:30, এখন আমরা যাচ্ছি লাঞ্চে। আমরা যেটা নিয়েছি একটা ভেজ থালি নিয়েছি, তার মধ্যে 2 রকমের সবজি আছে, শুক্তো, এটা কি ঢোকার ডাল না, পোলাও, রাইস, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়,
আর একটা সবজিও আছে পাঁচমিশালি। তার সাথে আমরা নিয়েছি চিকেনের দুটো আইটেম, এটা হচ্ছে চিকেন কষা আর একটা হচ্ছে হোমমেড চিকেন। আমার জন্য একটা ডিমের অমলেট। ব্যাস, চলো স্টার্ট করি তাহলে। এটা কি ফ্লেভারটা কি দেখি? ম্যাঙ্গো, আমি বললাম ম্যাঙ্গো ফ্লেভারের দিতে। দেখি কি লেখা রয়েছে? টুইস্টার ম্যাঙ্গো, মানে এই ইয়েলো শেডটা ম্যাঙ্গো আছে আর বাকি সাদাটা কি আছে আমি জানি না। কিছু আছে, দেখ কি আছে। তোমারটা কি চকলেট? খাও তোমরা। এটা কি অভি কিনতে গেছে নাকি? ওই দেখো সৌনক আসছে। হ্যাঁ, ও তো জামাটা চেঞ্জ করতে গেছিল, কিন্তু আমার ফোনটা সুইচ অফ করে রেখেছে তাই। ভালো, এটা ভালো। অনেক ধরনের আছে, প্যাকেট বাইরে করিস না কিন্তু ফাইন হয়ে যাবে। এটা ভালো। অনেক ধরনের। এইটা ওইটা Please, কি রে? ভালো ছিল না? তো ভালো লেগেছে খেতে? একটু নতুন ধরনের। এটার মধ্যে তো ভেতর থেকে আলাদা ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম পুরোটা আমের, কারণ আমি হ্যাঁ, হ্যাঁ, খেয়েছিলাম এটা পুরো আমের, ওটা দারুণ ছিল খেতে। এটা পুরোটাই চপ। তুমি কি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? খাবে না? এটা কি ওই কর্নেটো? কি খাবে এটা? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এখন বেরিয়ে একটু খাচ্ছে আইসক্রিম। আমরা যাবো একটু সি বিচের দিকে। আও ধাক্কা মারছো কেন বাবু? এই যে আমাদের হোটেল, আমরা বেরিয়ে এখন যাচ্ছি সি বিচের দিকে। ওই দিকটা হচ্ছে যেখানে বোল্ডার আছে, মেইন অনেক বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দিকটা আমরা পরে যাব। এখন আমরা এমনি যে দিকটা সি বিচ আছে, মানে বোল্ডার টোল্ডার নেই, হেঁটেই যাওয়া যাবে, সেই দিকটা এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে মেইন শঙ্করপুরে যেখানে বসার জায়গা, সেই সাইডটা, আর আমরা এইটা দিয়ে চলে যাবো। মেলা দেখেছো তো? অ্যাকচুয়ালি বিচটা যেখানে লোকে স্নান করে এখানে, এই সাইডটায়। ওবিটাই ভালো করেছে, ওবিটাই ঠিক আছে। ওটা ভালো খেতে, উজ্জ্বল যেটা খাচ্ছে। হাওয়াতে হাওয়াটা হচ্ছে প্রচন্ড হাওয়া। চলো তো পুরো হাতটা ধরে গেছে, দেখি হাতটা ধরে না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে শঙ্করপুরের পরবর্তী একটি ভিডিও সিরিজ নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।